بسم الله الرحمن الرحيم رسول مدر سپاه سالار رسول مدر سپ কমান্ডার জুলুম নির্যাতন যত অত্যাচার দূর করে দেব মোরা সকল অন্ধকার এই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে দৌড়ব মরণ দিনের পথে আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে আয় রে নবীন আয় রে প্রবীণ ছুটে পতাকা তলে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সকলে সুউচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের
সূরাতুল কলম এর 7 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। গত কয়েক জুমাবার ধরে এই সূরার আলোকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র এবং তার চরিত্রের একটা সার্টিফিকেট সম্পর্কে আলোকপাত চলছিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে দুটি বিষয় সম্পর্কে কসম করেছেন, এরপরে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়েছেন, এরপরই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিয়ারা হাবিবের চারিত্রিক সনদটি উপস্থাপন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহান চরিত্রের অধিকারী। খুলুক আযীম এটাকে যদি বাংলায় ট্রান্সলেট করা হয় তাহলে বাংলাতে এটাকে বলতে হবে সর্বশ্রেষ্ঠ মহান চরিত্র, অর্থাৎ ক্যারেক্টার অফ বেস্ট, সর্বশ্রেষ্ঠ চরিত্র। মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম এই আয়াতকে উপলক্ষ করে চরিত্রকে 4 ভাগে ভাগ করেছেন। চরিত্র কাকে বলে এটা বোঝার জন্য এইভাবে বলা যেতে পারে, একটা লোক জন্মগ্রহণ করার পর বুঝবান যখন হয়েছে তখন থেকে মরণ পর্যন্ত যেইভাবে চলাফেরা করেছে, চলাফেরা করার ক্ষেত্রে যেই পদ্ধতি অবলম্বন করেছে এবং এই লোকটা মানুষের সাথে যেইভাবে লেনদেন করেছে, এই পথ এবং পদ্ধতিকে আমাদের ভাষায় বলা হয় চরিত্র। তো এই চরিত্রটা হচ্ছে সর্বমোট 4 প্রকার। কয় প্রকার? 1 নম্বর চরিত্র হচ্ছে খারাপ, আরবি ভাষায় এটাকে বলা হয় খুলুকে সু, খারাপ চরিত্র, অর্থাৎ ক্যারেক্টার অফ ব্যাড, খারাপ চরিত্র। এই খারাপ চরিত্রটার অর্থটা কি? এর অর্থ হচ্ছে এমন একটা চরিত্র লোকটার আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা, লেনদেন, সার্বিক ক্ষেত্রে মানুষ কেবল কষ্ট পায় এবং যেই লোকগুলো তার কারণে কষ্ট পায় মনে মনে ভাবে, আল্লাহ এই লোকটাকে তুমি মেরে ফেলো, এই লোকটা সমাজ থেকে চলে যায় না কেন, এই লোকটা আমার ঘর থেকে চলে যাচ্ছে না কেন, এই লোকটা আমার সমাজে বাস করে কেন, এই লোকটা দুনিয়া থেকে বিদায় হচ্ছে না কেন। এরকম চরিত্রের কারণে যদি কোনো মানুষের জবান থেকে বের হয় তাহলে সেটাকে বলা হয় খারাপ চরিত্র, খুলুকে সু। কিছু দৃষ্টান্ত দেওয়া যেতে পারে খুলুকে সু এর। কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় একজন ব্যক্তির নাম উল্লেখ আছে যাকে বলা হয় ফেরাউন। নাম শুনছেন না? এই ফেরাউন সাহেব তিনি মিশরের প্রধান ছিলেন, প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট। 250 বছর পর্যন্ত তিনি সেখানের প্রেসিডেন্টের দায়িত্ব পরিচালনা করেছেন। তৎকালে মিশরের যিনি প্রেসিডেন্ট হতেন তার উপাধি ছিল ফেরাও। ওই ফেরাও থেকে ফেরাউন, আরবিতে বলা হয় ফেরাউন। ফেরাউনের জীবনটা এমন ছিল, কাজ, কথাবার্তা, চলাফেরা যেই পদ্ধতি অবলম্বন করেছিল, প্রত্যেকটা মুহূর্তে জনগণ মনে মনে ভাবতো এই লোকটা কেন দুনিয়া থেকে চলে যায় না। কুরআনুল কারীমের মধ্যে তার জুলুম নির্যাতন সম্পর্কে অনেকগুলো দৃষ্টান্ত দিয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের মধ্যে বলতেছেন,
وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ من ربكم عظيم আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে বলতেছেন, ও মুসা এবং ও মুসার সম্প্রদায়, তোমাদেরকে আমি ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি দিয়েছি। কেননা ফেরাউন তোমাদের থেকে মহিলাদেরকে পেট কেটে তাদের বাচ্চাগুলোকে হত্যা করত। বিষয়টি কেমন? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই ব্যাখ্যায় লিখতে গিয়ে তিনি বলতেছেন, ফেরাউন একদিন রাতের বেলা ঘুমাইছিল, হঠাৎ করে স্বপ্নে দেখতেছে যে কিপ্তি বংশ থেকে একটা আগুন বের হয়েছে। আরেক বর্ণনা অনুযায়ী একটা সন্তান বের হয়েছে, যেই সন্তান আলো নিয়ে এলাকা এলাকায় গলিতে গলিতে ঘুরতেছে। ওই আলোটা দেখে এলাকার গলির লোকগুলো তার পিছনে পিছনে চলতেছে। ফেরাউন এই স্বপ্নটা দেখার পরে একটু ভয় পাইল। দিনের বেলায় যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, এই যুগে স্বপ্নের ব্যাখ্যাটা একেবারেই কম, তৎকালে স্বপ্নের ব্যাখ্যাটা অনেক বেশি ছিল। তো এবার স্বপ্নের ব্যাখ্যাকারদেরকে বলা হলো, তোমরা আমাকে বলো এর অর্থ কি? তো সমস্ত ব্যাখ্যাতারা এক কথাই বলছে, মহারাজ এই স্বপ্নের ব্যাখ্যা হলো বনি ইসরাইল থেকে কোনো না কোনো এক ঘর থেকে একটা সন্তান বের হবে, জন্মগ্রহণ করবে। এরপরে এক আল্লাহর দাওয়াত দিবে। কয় আল্লাহ বলতে কি বোঝানো হচ্ছে? কয় আপনি আল্লাহ নন, তার বক্তব্য হবে আরেকজন আল্লাহ আছে, সেই আল্লাহর দাওয়াত দেওয়া হবে, লোকেরা তার পিছনে দৌড় দিবে, তার আশ্রয় গ্রহণ করবে, আপনাকে ভুলে যাবে। ফেরাউন বলতেছে, তাহলে ওই সন্তান কি এখনো আসছে দুনিয়াতে? কয় না, এখনো দুনিয়াতে আসে নাই। পরের দিন ফরমান জারি করে দিল, আজ থেকে কোন ঘরের পুরুষ তার স্ত্রী সহবাস করতে পারবে না, সন্তান যেন না আসে। স্ত্রী সহবাস বন্ধ, কোন পুরুষ রাতের বেলায় ঘরে থাকতে পারবে না, কারণ ঘরের বেলা থাকলেই সহবাস হবে, সন্তান দুনিয়াতে আসবে, তার বিরুদ্ধাচরণ করবে, এই জন্য ফরমান জারি। রাতের বেলায় কেউ স্ত্রী সহবাস করতে পারবে না, অতএব ঘরে যেতে পারবে না, কেউ ঘরে যায় না। কিন্তু মালিক যাকে দুনিয়াতে পাঠাবেন কেউ ফিরাতে পারে? চিল্লা বলেন পারে? মুসা আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান। তিনি ছিলেন ফেরাউনের দারওয়ান। ফেরাউনের যেই রাজপ্রাসাদ ছিল, এই রাজপ্রাসাদের দারওয়ান ছিলেন মুসা আলাইহিস সালামের বাবা। তো নিয়ম যেহেতু করা হয়েছে, তো ওই নিয়ম অনুযায়ী মুসা আলাইহিস সালামের বাবাও রাতের বেলা পাহারা দিচ্ছে, ডরে আর যাচ্ছে না। মুসা আলাইহিস সালামের মায়ের হঠাৎ করে টেনশন পড়লো যে আমার স্বামী তো আমার কাছে অনেকদিন পর্যন্ত আসে নাই। এক বর্ণনা আছে মুসা আলাইহিস সালামের মা তার বাবার কাছে ফেরাউনের ঘরে আসছে, আরেক বর্ণনা অনুযায়ী ফেরাউনের ঘর থেকে মুসা আলাইহিস সালামের বাবা তার ঘরে গিয়েছে, টের পায় নাই। তবে প্রথমটাই সহি কথা, মুসা আলাইহিস সালামের মা রাতের বেলায় তার বাবার কাছে গেছে ফেরাউনের ঘরে। যেই ফেরাউন পুরো মিশরের মধ্যে সন্তানটি যেন দুনিয়াতে না আসে, এই জন্য ফরমান জারি করেছে। আল্লাহ কয়, ফেরাউন তোর ফরমানের বিরুদ্ধে আমার ফরমানটা আরো বড়, এই জন্য তোর ঘরের ভিতরে রেখেই আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিতেছি। মুসা আলাইহিস সালাম চলে আসলেন। 3 দিন পরে আবার একই স্বপ্ন। পরের দিন স্বপ্ন ব্যাখ্যাতাদেরকে জিজ্ঞেস করা হলো, আমি তো আবার স্বপ্ন দেখেছি,
কয় সন্তানটা দুনিয়াতে চলে এসছে। কয় কি বলো? আমি ফরমান জারি করেছি এরপরও দুনিয়াতে আসছে? কয় হ্যাঁ মহারাজ চলে আসছে। ফেরাউনের মাথা খারাপ। পরের দিন সিদ্ধান্ত দেওয়া হলো বনি ইসরাইলের যতগুলো মহিলা আছে সমস্ত মহিলাদেরকে নিয়ে আসা হোক, একজন একজন করে পরীক্ষা নিরীক্ষা করা হবে তৎকালীন পদ্ধতি অনুযায়ী। যার পেটে বাচ্চা থাকবে তার পেট কাটা হবে, সরাসরি পেট কাটা। এই জমানার পেট কাটা না, এই জমানার পেট কাটা তো বড় আরামদায়ক, কেউ বুঝে না কি হলো আর কি গেল কিছুই বুঝতে পারে না, কিন্তু তখন সরাসরি পেট কাটা হতো। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ফেরাউন পরের দিন একজন মহিলা নয়, দুইজন নয়, 100 নয়, 1000 নয়, এক বর্ণনা অনুযায়ী 70,000 মহিলা, আরেক বর্ণনা অনুযায়ী 90,000 মহিলার গর্ভবতী পেট কেটে বাচ্চাকে তার সামনে 2 টুকরা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা তার নবী মুসা আলাইহিস সালামকে রক্ষা করবেন। মুসা আলাইহিস সালামের মার পালা আসলো, ওনাকেও পরীক্ষা নিরীক্ষা করা হবে তার পেটে সন্তান আছে কি নাই, ট্রাই করা হবে। হঠাৎ করে ফেরাউন তার জবান দিয়ে বলা হলো, এই মহিলা তো আমার দারোয়ানের স্ত্রী, আমার দারোয়ান তো সব সময় আমার ঘরেই থাকে, তাহলে তার পেটে সন্তান আসতে পারে না। ফেরাউন তার জবান দিয়ে কথাটা বলার কারণে পরীক্ষা নিরীক্ষা করা হয় নাই। এই জায়গার মধ্যে মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন কে? ফেরাউনের জবান থেকে কথাটা বের হওয়ার কারণে মুসা আলাইহিস সালাম বেঁচে গেলেন, তার মা বেঁচে গেলেন। আল্লাহ তাআলা তার মাথার মধ্যে এমন অবস্থা করে দিয়েছে, তার মাথায় ঢুকে নাই আমার দারোয়ান হলে কি হবে, তার ঘরেও তো সন্তান আসতে পারে, এই কথাটা তার মাথায় আসে নাই। একজন নয়, দুইজন নয়, 70,000 মহিলার পেট কেটে সন্তানগুলোকে নষ্ট করেছে। মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, মিশরের অলিতে গলিতে সমস্ত মা বোন চিৎকার মেরে মেরে ফেরাউনকে ধ্বংস হওয়ার জন্য বলতো, ও ফেরাউন তুমি তো আমাদের খোদা হতে পারো না, খোদার দায়িত্ব হলো রক্ষা করা, তাহলে তুমি আমাদেরকে কেন মারতেছো? খোদার দায়িত্ব হলো যত সন্তান আছে সন্তানকে দুনিয়াতে আনা, কিন্তু তুমি দুনিয়া থেকে বিতাড়িত করে দিচ্ছ, তুমি আমাদের খোদা হতে পারো না, তোমার মতো খোদার দরকার নাই। এটা হচ্ছে খুলুকে সু, খারাপ চরিত্র। লোকেরা আসে দুনিয়ায় থাকুক, এটা কোনোদিন চাইতো না। আবু জাহিল্লারও একই অবস্থা ছিল। মুসা আলাইহিস সালামের জন্য ফেরাউন ছিল দুশমন, বিশ্ব নবীর জন্য আবু জাহিল ছিল দুশমন। একবার আবু জাহিল্লার ব্যাপারে আল্লাহর নবীর দরবারে কোনো একজন ব্যক্তি এসে বলতেছেন, ও নবী মুহাম্মদ, আমি আবু জাহিলের কাছে 10,000 রুপি পাবো, 10,000 দিনার পাবো। আমার দিনার গুলো সে দিবে দিচ্ছে, দেয় দিচ্ছে, এই বলে আজকে 3 বছর পর্যন্ত অতিক্রম হয়ে গেছে, দেয় না। আপনার আশ্রয় গ্রহণ করতেছি, যদি পারেন তাহলে আমার টাকাগুলোর ব্যবস্থা করে দেন। আল্লাহর নবীর গায়ে কোনো কিছু ছিল না, সঙ্গে সঙ্গে চাদরটা নিয়ে নিলেন, আল্লাহর নবী চলে গেলেন আবু জাহিল্লার ঘরের কাছে, ঠক ঠক করলেন। আবু জাহিল্লা দরজা খুলে দিল। ভাতিজা তুমি কেন এসেছো? তার ধারণা ছিল আল্লাহর নবী বুঝি কালিমার দাওয়াত নিয়ে এসেছে, কিন্তু আল্লাহর নবী তো দাওয়াত নিয়ে আসেন নাই।
আল্লাহর নবী লোকটাকে দেখিয়ে বলতেছেন, এই লোকটা কি তোমার কাছে টাকা পাবে নাকি? কয় হ্যাঁ টাকা পাবে, তাহলে দিয়ে দাও। 10,000 দিনার বলার সঙ্গে সঙ্গে দিয়ে দিল। আবু জাহিল্লা চলে গেল বন্ধু বান্ধবদের কাছে। উতবা সাইবা বলতেছে, ও আবু জাহেল, আমাদের নেতাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো কথা আপনি মানেন না, কিন্তু টাকাটা চাওয়ার সঙ্গে সঙ্গে কেন আপনি টাকাটা দিয়ে দিলেন? আবু জাহেল বলতেছে, শুনো শুনো, মুহাম্মদ যখন টাকাটা চাইছে দিতে চাইছিলাম না, আমি দেখলাম মুহাম্মদের পিছন দিক থেকে 2টা বড় উট আমাকে ধাওয়া করার জন্য প্রস্তুত। টাকা না দিলে আমাকে ধাওয়া করবে। আর এই কথাটাও জেনে রাখো, আমার জীবনে এত ভয়ঙ্কর উট আমি মক্কা নগরীতে আর কোনোদিন দেখি নাই। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে প্রদত্ত মুজিজা। ওই লোকটাও সার্বক্ষণিক আবু জাহিলের মৃত্যু কামনা করত টাকা না দেওয়ার কারণে। এটা হচ্ছে খুলুকে সু, এটাকে বলা হয় খুলুকে সু, খারাপ চরিত্র। লোকেরা চায় এই লোকটা মারা যাক, লোকেরা চায় এই লোকটা বেঁচে না থাকুক। হুবহু ফেরাউনের স্ত্রী, একদিন ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি মাথা আশ্রাইতেছেন, আশ্রানের সময় চিরুনিটা নিচে পড়ে গেছে। চিরুনিটা উঠাতে গেলেন, সঙ্গে সঙ্গে তেলাওয়াত করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। খাদেমা বলতেছে, ম্যাডাম আপনি এটা কি বললেন? কই কি বলছি? কই এই যে বিসমিল্লাহ বললেন, আল্লাহ আবার কে? আপনার স্বামী ছাড়া আবার আল্লাহকে? ফেরাউনের স্ত্রী বলতেছেন, আল্লাহ হলেন তিনি যিনি আমাকেও সৃষ্টি করেছেন, তোমাকেও সৃষ্টি করেছেন। আমার স্বামী ফেরাউন যাকে তোমরা খোদা বলো তাকেও সৃষ্টি করেছেন। খাদেমা কথাটি ফেরাউনের কাছে বলে দিল। ফেরাউন আসিয়ার উপর টর্চার শুরু করে দিল, ও আসিয়া তুমি তোমার আল্লাহকে ছেড়ে দাও। আসিয়া বলতেছেন, না না, এটা কখনো সম্ভব না। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি পাকিস্তান, তিনি তার তাফসিরে মাআরিফুল কুরআন সূরাতুত তাহরীমের 11 নম্বর আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি বলতেছেন, ফেরাউন তার স্ত্রী আসিয়াকে 4-5 চারিদিকে ছড়িয়ে দিল, পেরেক মেরে দিল। হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে পেরেক। ও আসিয়া, আল্লাহকে ছেড়ে দে, আমাকে মান, তাহলে তোকে ছেড়ে দেব। আসিয়া বলতেছেন, না না না, এটা কখনো আমার দ্বারা সম্ভব না। বিশাল বড় পাথর নিয়েছে আসিয়া, যদি তুমি আল্লাহকে না ছাড়ো তাহলে তোমার উপর পাথরটা মেরে দেব। পাথরের কারণে তুমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবা, দুনিয়া থেকে উৎখাত হয়ে যাবা। আসিয়া ফেরাউনের সাথে কথা বলে নাই। কুরআনুল কারীমের সূরাতুত তাহরীমের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ফেরাউনের স্ত্রী ফেরাউনের সাথে কথা বলে না, কথা না বলে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেছেন। সুবহানাল্লাহ। ওই মহা বিপদের সময় ফেরাউনের সাথে কথা বলে না। ফেরাউন এইভাবে পাথরটা উত্তোলন করে রেখেছে, মেরে দিবে, তার সেই চিন্তা নাই। আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতেছেন, ও আল্লাহ, আমি মহা বিপদের মধ্যে আছি, ফেরাউন আমার উপর জুলুম নির্যাতন করতেছে,
আমার ঈমান বড় দুর্বল। ফেরাউনের এই অবস্থার কারণে আমি হয়তোবা তোমাকে ছেড়ে দিতে পারি। এই জন্য তোমার কাছে দুইটা ফরিয়াদ। এক নাম্বার ফরিয়াদ, মাওলা রে, ফেরাউনের জুলুমের কারণে যেন আমি ঈমান হারা না হই, এই জন্য তুমি ফেরাউন থেকে আমাকে মুক্তির ব্যবস্থা করে দাও। দুই নম্বর, আল্লাহ ঈমানের উপর অটল আছি, এই জন্য তোমার কাছে আরেকটা জিনিস চাই। জান্নাতের মধ্যে তোমার কাছে, তুমি যেখানে আছো তোমার কাছে জান্নাতের ভিতরে একটা ঘর আমার জন্য বানায়া দিও। সুবহানাল্লাহ। বলতে পারেন আল্লাহ তাআলার নিকটে আবার ঘর হয় কিভাবে? আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের 4 নম্বর খণ্ডের 197 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন। ওই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলু জান্নাতাল ফিরদাউস। ও আমার ঈমানদার উম্মতেরা, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও তাহলে জান্নাতুল ফিরদাউস চেয়েও। সাহাবায়ে কারাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল ফিরদাউস কেন চাইবো, কারণটা কি? আল্লাহর নবী বলতেছেন, 8টা জান্নাত, এই 8টা জান্নাতের মধ্যে সর্বোচ্চ মাকামের জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসটা হলো আরশ আজিমের এইভাবে ছাদের নিচে, এরপরে হচ্ছে আরশ আজিম, এরপরে হচ্ছে কুরসি, কুরসির মধ্যে আল্লাহ তাআলা বসে আছেন, এরপরে আরশ, এরপরে হচ্ছে জান্নাতুল ফিরদাউস, অন্যান্য জায়গায় হচ্ছে অন্যান্য জান্নাত। কই জান্নাতুল ফিরদাউসে যদি তুমি ঢুকতে পারো, যেই মাওলার জন্য তুমি ঈমান এনেছো, যেই মাওলার জন্য তুমি জুলুম নির্যাতন ভোগ করেছো, যেই মাওলাকে মানার কারণে তোমাকে দুনিয়ার মানুষেরা ঠাট্টা মস্করা করেছে, কখনো বা জঙ্গিবাদ বলেছে, কখনো বা তোমাকে সন্ত্রাসী বলেছে, কখনো বা তোমাকে বিভিন্ন ধরনের গালিগুলাজ দিয়েছে, আল্লাহর নবী বলতেছেন ওই জুলুম নির্যাতনের বদৌলতে তোমাকে জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে, আর মাওলায়ে কারীমের সাথে সহজে তুমি সাক্ষাৎ করতে পারবা। এই জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলার নিকটে, ওই নিকটের মধ্যে আসিয়া আল্লাহ তাআলার কাছে চাইতেছেন, মাওলা রে, আমাকে তোমার নিকটে জান্নাতের ভিতরে একটা ঘরের ব্যবস্থা করে দাও। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই সমস্ত ব্যক্তিরা ঈমান আনে, ঈমানের উপর অটল থাকে, যত জুলুম নির্যাতন করা হোক না কেন, জুলুম নির্যাতনকে তোয়াক্কা করে না, মরণের সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ওই ফেরেশতারা এসে ওই লোকটাকে সান্ত্বনা দিতে থাকে, ও আল্লাহর বান্দা, ভয় পেও না, ভয় পেও না, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিতেছেন। ফেরাউনের স্ত্রীর অবস্থাটাও এমন। ফেরাউনের স্ত্রী আল্লাহ তাআলার কাছে যখন এই দোয়াটা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা, আমার বান্দী ফেরাউনের নির্যাতনের ভিতরে পড়ে গেছে, ফেরাউনের নির্যাতন থেকে আমার বান্দীকে বাঁচানোর ব্যবস্থা করে দাও।
এক বর্ণনা অনুযায়ী জিব্রাইল আলাইহিস সালাম হযরতে আসিয়ার কাছে আসলেন, আজরাইলকে অর্ডার করলেন, ফেরাউন ওই যে পাথরটা উত্তোলন করে রেখেছে ওই পাথরটা ছাড়বে। এটা এখনো আসিয়ার গায়ে লাগে নাই, গায়ে লাগার আগেই ও জি আজরাইল তুমি আসিয়ার রূহটা কবজা করে নিও, যাতে করে ফেরাউন বুঝতে পারে তার স্ত্রীর গায়ের মধ্যে পাথরটা নিক্ষেপ করতে পেরেছে, আর আসিয়া যেন ওই পাথরের আঘাতটা একটুও সহ্য না করতে পারে, টের না পায়। এর আগেই তুমি তার রূহটা নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিও। এই যে ফেরাউনের স্ত্রী বারবার আল্লাহ তাআলার কাছে ফেরাউনের চরিত্র থেকে, নির্যাতন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। এটাকে বলা হয় খুলুকে সু, এটাকে বলা হয় খারাপ চরিত্র। যেই সমস্ত লোকেরা খারাপ চরিত্রের অধিকারী হবে, নিজের আত্মীয় স্বজনদের উপর জুলুম নির্যাতন করে, নিজের পরিবারের লোকদের উপর জুলুম নির্যাতন করে, আবার প্রতিবেশী লোকদের উপর জুলুম নির্যাতন করে, বিচার আচারে উল্টা পাল্টা বিচার করে, আবার অনেক সময় জমি জমা জবরদখল করে, আছে কি নাই? আল্লাহর কসম এই সমস্ত লোকগুলো কিন্তু খারাপ চরিত্রের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের সম্পর্কে কোরআনুল কারীমের 20 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় বলতেছেন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার জালিম সম্প্রদায় শুনে রাখো, তুমি মনে মনে ভাবতেছো তোমার সম্পর্কে আমি একটুও খবর রাখি না, তুমি মনে মনে ভাবতেছো তুমি জুলুম চালিয়ে যাচ্ছ, আমি বুঝি খবর রাখি না। না না, বরং আমি সবকিছু খবর রাখি। তুমি দুনিয়া থেকে ইন্তেকাল করবা, তোমাকে আমি ডাইরেক্ট জাহান্নামে পাঠিয়ে দেব। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের মুমিন যারা আছি 5 ওয়াক্ত নামাজি, মাঝে মাঝে বলেন, হুজুর ইসলামের উপর অমুকে এত আঘাত করতেছে, আল্লাহ তাআলা কি বিচার করবে না? হুজুর অমুক দেশের মধ্যে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, আল্লাহ তাআলা কি দেখেন না? এই ধরনের প্রশ্ন করা হয়। আবার বলা হয়, হুজুর অনেক দোয়াই তো করলাম, এখনো পর্যন্ত মুসলমানদের কোনো কিছু হচ্ছে না। না না না, আমাদেরকে দোয়াও চালায় যেতে হবে। আমি মাঝে মাঝেই বলি, মুসলমান ততক্ষণ পর্যন্ত বিজয় অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত জিহাদ ফি সাবিলিল্লাহ আঁকড়ে না ধরবে। ঠিক কিনা বলেন? জিহাদ ফি সাবিলিল্লাহকে খারাপ বলি, সন্ত্রাসবাদ বলি, জঙ্গিবাদ বলি, এই কারণে আমাদের মুসলমানদের বিজয় আসছে না। মুসলমানরাই কিন্তু জিহাদকে খারাপ বলে, আছে না? কথা বলেন না? আর জনসাধারণ কথা বাদ দিলাম, আমাদের মতো অনেক আলেমই আছে বলে যে জিহাদ টিহাদ বলতে কোনো কিছু নাই। আছে না এরকম? আছে কি নাই? আমি নাম বলবো না, নাম বললে এক নামে চিনে ফেলবেন। নাম করা মানুষ এই দেশের বড় একজন ব্যক্তি, আলেম হিসেবে পরিচিত। এই লোকটা বলতেছে কোরআনুল কারীমের মধ্যে জিহাদ টিহাদ বলতে কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনুল কারীমের মধ্যে 500 আয়াতের বেশি আছে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা। এই লোকটা যখন বলছে কোরআনুল কারীমের মধ্যে জিহাদ টিহাদ বলতে কোনো কিছু নাই, এই লোকটা কোরআনুল কারীমের এই 500 আয়াতকে অস্বীকার করলো কিনা? কথা বলেন না, কেন অস্বীকার করলো? আর যদি অস্বীকার করে থাকে, লোকটাকে মুসলমান বলবেন? মুনাফিক, সুস্পষ্ট মুনাফিক। বাহ্যিকে সে আলেমের একটা সনদ গ্রহণ করেছে, কিন্তু লোকটা মুসলমান বলতে কোনো কিছু নাই। ঠিক কিনা বলেন? আমি জিহাদ করি না সেটা ভিন্ন কথা, আমি জিহাদে যেতে পারি না সেটা ভিন্ন কথা,
কিন্তু জিহাদ নাই এই কথা কেন বলবো? তাহলে বুঝতে হবে আমার ভিতরে নেফাক, আমার ভিতরে মুনাফিকের আলামত ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য বুঝতে হবে। তবে জিহাদ আর সন্ত্রাসবাদ এক নয়। সন্ত্রাসটাকে জিহাদের সাথে ফিটিং করে দিয়েছে, আর যারা সন্ত্রাসী করতেছে তারা বলতেছে আমরা মানবতা রক্ষা করতেছি, ঠিক কিনা বলেন? আমি মাঝে মাঝে একটা দৃষ্টান্ত দিয়ে থাকি যে যারা সন্ত্রাসী চালায় তারা বলে আমরা মানবতা রক্ষা করতেছি, আর যারা জিহাদ করে তাদেরকে বলতেছে সন্ত্রাস। এটার কারণটা কি? মনে করেন আফগানিস্তানের মধ্যে প্রায় 9 লক্ষাধিক মানুষকে হত্যা করেছে আমেরিকা, বলতেছে আমি মানবতা প্রতিষ্ঠা করতেছি। ইরাকের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, আমি মানবতা রক্ষা করতেছি। এরপরে আরো অন্যান্য দেশগুলোতে, মিশর, আরো আশপাশে যতগুলো রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মুসলমানদের সাথে মুসলমানকে লাগিয়ে দিয়েছে, আর বলতেছে আমি মানবতা রক্ষা করতেছি। আর যারা তাদের বিরুদ্ধে কথা বলতেছে তাদেরকে বলতেছে এরা হচ্ছে সন্ত্রাসী। এটার কারণটা কি? এক দেশে এক ছিল কাল্লাসোরা। কাল্লাসোরা গ্রাম্য ভাষায়, যেই লোকটা কালো তাকে গ্রাম্য ভাষায় কাল্লা বলে। আমি প্রায় বলে থাকি যে আমি এই পর্যন্ত যত কাল্লা নামের মানুষ দেখছি একজনকে সুন্দর পাই নাই, সব কালো পাইছি। তো এক ছিল কাল্লাসোরা। তো কাল্লাসোরা গেছে চুরি করবার জন্য। তো চুরি করছে, শীত কেটে ঘরের ভিতরে ঢুকেছে। ঢুকার পরে মালিক টের পেয়ে গেছে। এখন কিছু চুরি করতে পারে নাই, তাড়াতাড়ি দরজা খুলে দৌড় দিয়ে বের হয়ে গেছে। এখন মালিক যখন চোর চোর বলে ডাক দিছে, পুরো এলাকার সমস্ত মানুষ বের হয়ে গেছে চোর ধরার জন্য। সবাই চোর চোর বলে রাত্রে বেলা চিল্লাইতেছে। এখন কাল্লাচোরা চিন্তা করলো চোর তো আমি নিজে, এখন যদি আমি চুপ করে থাকি তাহলে আমি ধরা পড়ে যাব, সবাই ভাববে যে আমি চোর। এই জন্য সবার চাইতে গলা হাঁকায়া বলতেছে চোর চোর চোর। এর অর্থ হচ্ছে সারা পৃথিবীর মুসলমানেরা আজকে মানবতা প্রতিষ্ঠা করার জন্য জিহাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সারা পৃথিবীব্যাপী যে সন্ত্রাসবাদ করতেছে, সে চিন্তা করলে আমার সন্ত্রাসী কর্মকাণ্ড ধরা পড়ে যাবে। এই জন্য সবার আগে মিডিয়াতে প্রচার করতেছে সন্ত্রাস সন্ত্রাস, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানরা বুঝতেছি না, আমরা মুসলমানরা বুঝতেছি না। তো বলতেছিলাম হুলুকে সু, এই যে সন্ত্রাসবাদ দমনের নাম দিয়ে মানুষ হত্যা করতেছে, সন্ত্রাসবাদ দমন নামে মুসলমানদেরকে হত্যা করতেছে, এই লোকটাও হুবহু ফেরাউনের কাতারে, ঠিক কিনা বলেন? ফেরাউন মাত্র 90,000 মানুষ মারছে, পেট কেটেছে মাত্র 90,000, ও তো 90 লক্ষ ছেড়ে দিয়েছে, ছাড়ছে না? পত্র পত্রিকার খবর অনুযায়ী তো 90 লক্ষ পার হয়ে গেছে। সারা পৃথিবীব্যাপী যে পরিমাণ মানুষ হত্যা করেছে, তো ফেরাউনের চাইতে একটু অগ্রাধিকার তার, এক ধাপ এগিয়ে। এই জন্য আমি বলবো অনেকেই তালে তালে মিডিয়ার মধ্যে খবর পাইছে, এখন অমুক সন্ত্রাসবাদ অমুক জঙ্গিবাদ, চিন্তা ফিকির করে কথা বলবেন। মুসলমান যারা প্রকৃতপক্ষে কোরআন এবং হাদিসের প্রচার, তারা কখনো সন্ত্রাসবাদ জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হতে পারে না, ঠিক কিনা বলেন? প্রকৃতপক্ষে কোরআনদারি হাদিসদারি সে কখনো সন্ত্রাসবাদ হতে পারে না। তবে জিহাদের কথা যারা বলে আর জিহাদের নাম নিয়ে যারা সন্ত্রাসবাদ করে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষরা, মনে মনে ভাবতেছো যে আমি তোমার জুলুম সম্পর্কে জানি না। না না, আমি খবর রাখতেছি। কাল কিয়ামত দিবসে আসবা, আমি জালিমদেরকে আলাদা করে দেব, মাজলুমকে আলাদা করে দেব। মাজলুমকে জিজ্ঞেস করা হবে তুমি কেন জুলুমের শিকার হইছো? ও আল্লাহ, আমার কোনো দোষ ছিল না, আমি মসজিদে গিয়ে নামাজ পড়েছিলাম। ও আল্লাহ, আমার কোনো দোষ ছিল না, আমি মাদ্রাসায় পড়েছিলাম। ও আল্লাহ, আমার কোনো দোষ ছিল না, টুপিটা মাথায় দিয়েছিলাম। ও আল্লাহ, আমার কোনো দোষ ছিল না, পাঞ্জাবি পরিধান করেছিলাম। ও
ও আল্লাহ, আমার কোনো দোষ ছিল না, আমি কেবল বাংলাদেশের মানুষ ছিলাম, মুসলিম কান্ট্রিতে বসবাস করতাম। ও আল্লাহ, আমার কোনো দোষ ছিল না, আমি কেবলমাত্র তোমার তাওহীদে বিশ্বাসী ছিলাম, এই জন্য আমার উপর নির্যাতন করা হয়েছে। আল্লাহ তাআলা নির্যাতনকারী জালিমকে ডাকবেন, কেন করেছিস? ও আল্লাহ, আমি তো জুলুম করি নাই, আমি মানবতা প্রতিষ্ঠা করবার গেছিলাম। আল্লাহ তাআলার কাছে মিথ্যা কথা বলবে। সূরা ইয়াসিনের 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলার সাথে যখন জালিম মিথ্যা কথা বলবে, আল্লাহ তাআলা মিথ্যা পছন্দ করেন না, সঙ্গে সঙ্গে তার জবানটা বন্ধ করে দিবেন। আর হাতকে বলবেন, হাত তুমি কথা বলো। পাকে বলবেন, ও পা তুমি কথা বলো। চুলকে বলবেন, চুল তুমি কথা বলো। ঠোঁটকে বলবেন, ঠোঁট তুমি কথা বলো। জবান বন্ধ। আল্লাহর কুদরত, পা আল্লাহর সাথে কথাবার্তা বলতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, পা আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলবে। আল্লাহর কুদরত, আল্লাহ তাআলার সাথে হাত কথাবার্তা বলবে। ওয়াল্লাহ, আসলে মূলত ওই সমস্ত লোকগুলোর কোনো দোষ ছিল না, ইচ্ছে করেই নিজের বাহাদুরি প্রকাশ করার জন্য, নিজের নেতৃত্ব অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য, নিজের দেশের প্রভাব বিস্তার করার জন্য আল্লাহ আমাকে ব্যবহার করে এই সমস্ত লোকদেরকে জুলুম অত্যাচার করেছে, এই সমস্ত লোকদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। আল্লাহ, আমিও বিচার চাই। হাত বলবে, পাও বলবে, আল্লাহ আমি বিচার চাই। এইবার বলুন, যখন আল্লাহ তাআলার কাছে এই সমস্ত হাত পা গুলো সাক্ষ্য দিবে, ওই লোকটা চিৎকার মেরে মেরে বলবে, আহ ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে, আমি যদি জর্জ ওয়াশিংটনের প্রেসিডেন্ট না হইতাম, আহারে আমি যদি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গে না বসতাম, আমি যদি প্রেসিডেন্ট না হতাম, আমি যদি সারা পৃথিবীর মাতবর না হইতাম, বরং আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হইতে পারতাম, তাহলে আমার জন্য এটাই আরামদায়ক হতো, আমার জন্য এটাই সম্মান হতো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জালিমকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, জালিমকে নিয়ে যাও। জালিমকে গর্দানে ধরে ধরে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে। আরেক বর্ণনায় আছে সূরাতু হাক্কা এর 47 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। 70 গজের বড় শিকল তার পায়ে বাঁধা হবে, 70 গজের বড় শিকল তার গলার মধ্যে বাঁধা হবে। কিভাবে বাঁধা হবে? এই সামনের চুলগুলো পিছন দিকে দিয়ে নেওয়া হবে, পায়ের সাথে এইভাবে পিছন দিক থেকে টানা টানা বাঁধবে। লোকটা সম্পূর্ণ এইরকম বাঁকা হয়ে যাবে। জালিম তখন এত জোরে জোরে চিৎকার মারবে, আল্লাহর নবী বলতেছেন, আমার সাহাবীরা শুনে রাখো, এই সমস্ত জালিমের চিৎকারের কারণে সারা হাসরবাসী পর্যন্ত ব্যাকুল হয়ে যাবে। এইবার তাকে টানা হেসড়ে করে নিয়ে যাবে, জাহান্নামের মধ্যে ধাক্কা মেরে ফেলা হবে। আমাদের দেশের মধ্যে কোনো ব্যক্তি যদি গর্তে পড়ে যায়, সামনে যেটা পায় সেটাকে আঁকড়ে ধরে, গর্তের মুখটাকে এইভাবে আঁকড়ে ধরে। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের মাধ্যমে এই সমস্ত লোকগুলোকে জাহান্নামে ফেলাবেন, তখন ওই লোকগুলো জাহান্নামের সাইড কিনারাটাকে এইভাবে ধরবে আল্লাহ তাআলার কাছে। তখন ফেরেশতারা বলবেন, মাবুদ গো,
তুমি তো তাদেরকে জাহান্নামে ফেলানোর জন্য আমাকে বলেছ, কিন্তু ফেলাইতে তো পারতেছি না, জোর করতেছি তারপরেও পারতেছি না। চিন্তা করুন একজন ফেরেশতা কত শক্তিশালী। একজন ফেরেশতা 2-3 জন ফেরেশতা তাকে টেনে হেঁচড়ে নিতে পারবে না। ফেরেশতার কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতা যখন আল্লাহ তাআলার কাছে বলবেন এই কথা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দেরি করছ কেন? ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার যে হেমার আছে, বড় বড় হাতুড়ি, ওই হাতুড়িগুলো দিয়ে তার হাতের মধ্যে পিটাইতে থাকো। ওই হাতুড়ি দিয়ে তার ওই কিনারে ধরে রাখা হাতের মধ্যে পিটাইতে থাকো। ফেরেশতারা তখন বিশাল বড় বড় হাতুড়ি দিয়ে তাকে এইভাবে মারতে থাকবে। এক বর্ণনায় আল্লাহর নবী বলতেছেন, তখন ওই মুহূর্তে তার হাতের আঙ্গুলগুলো থেতলে যাবে, আঙ্গুলগুলো আলাদা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই জালিম আল্লাহর জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। ওই জালিম তখন সেখানে গিয়ে চিৎকার মেরে মেরে হাউমাউ করে কাঁদবে, কিন্তু কাদাটা কোনদিনের জন্য উপস্থিত যেই ফেরেশতা আছে ওই ফেরেশতা শুনবে না। ওই ফেরেশতাকে বানায় দেওয়া হবে একেবারে বধির, কানে শুনে না। বলতে পারেন যে হুজুর, ওই জাহান্নামের ফেরেশতাকে বধির কেন বানানো হবে? এটার কারণ হচ্ছে জাহান্নামীরা এত মায়ার সুরে কাঁদবে, যেই কোনো মানুষ যদি শুনতে পায়, ওই জাহান্নামের দারোগাও যদি শুনতে পায়, মায়া লেগে যাবে। এই জন্য তার যেন ভিতরে মায়া না লাগে, তাকে বধির বানায়া দেওয়া হবে। জীবনে কোনোদিন আওয়াজও শুনবে না, মায়াও লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালিমদেরকে একেবারে চিরস্থায়ী ভাবে জাহান্নামী বানায়া দিবেন। এই জন্য আসুন, জালিম যারা চিরস্থায়ী জাহান্নামী ওরা তো কাফের। আমি মুসলমান হিসেবে কোনোদিন কারো উপর জুলুম করব না, না কথা দিয়ে, না লেনদেন করে, না মারামারি করে। কোনোদিন আমার পাড়া প্রতিবেশীর সাথে জুলুম করব না, কাউকে গালি দেব না, কারো কোনো সময় গীবত করব না, কারো সাথে কখনো অন্যায় আচরণ করব না, সুন্দর আচরণ করব। কারণ খারাপ আচরণ করার কারণে খুলুকে সু, খারাপ আচরণকারী আমি হয়ে যাব। খারাপ আচরণকারীর শাস্তি যদি এরকম হয়, তাহলে আমিও তো রেহাই পাবো না। তাহলে ওয়াদা কি করতে পারি যে হুজুর আজ থেকে কোনোদিন আমরা খুলুকে সু, খারাপ চরিত্রবান হতে চাই না? রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আল্লাহকে একটু দেখান আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি আমাদের কোনোদিনকে জালিম হিসেবে মাকবুল কইরেন না। সবাই চিল্লা বলেন আমিন। এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, আমার একটি প্রশ্ন, দুধের শিশু যদি মারা যায়, ওই শিশুর মা আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত কিছু খেতে পারবে কি? অনেকের মুখ থেকে শুনেছি খেতে পারবে না, কারণ মা খানা খেলে বাচ্চার মুখ থেকে খানা কেড়ে নেওয়া হয়। কথাটা কি সত্য? বাচ্চার মা মারা গেছেন, বেচারি তো শোকা হতো, অনেক শোকে আছে। তো দুনিয়ার মানুষ চিন্তা করছে তোর পোলা গেছে, এবার তোরও না খায় আমারও, এরকম মনে চিন্তা ফিকির। এই ধরনের কোন নিয়ম ইসলামে নেই। বাচ্চা মারা গেছে, বাচ্চার মা সব সময় খেতে পারবে, সব সময় খেতে পারবে। তবে বাচ্চার মায়ের জন্য 3 দিন পর্যন্ত শোক প্রকাশ করতে পারবে, 3 দিনের বেশি শোক প্রকাশ করা যাবে না। কোন মানুষ যদি মারা যায়, কেবলমাত্র 3 দিন পর্যন্ত শোক প্রকাশ করতে পারবে। আমার বাবা মারা গেছে, কাঁদা, শোক প্রকাশ করা 3 দিন পর্যন্ত। 3 দিন পরে কোন মুসলমানের জন্য শোক প্রকাশ করা জায়েজ নেই। তবে কোন স্বামী যদি মারা যায়, স্ত্রীর ক্ষেত্রে 4 মাস 10 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটা স্পষ্ট ভাবে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াতারাব্বাসুনা ফি 4 আশহুরিন ওয়া 10, আয়াতের অল্প একটু অংশ, যে 4 মাস 10 দিন পর্যন্ত স্ত্রী শোক প্রকাশ করবে। শোক প্রকাশ করার অর্থ হচ্ছে স্ত্রী ঘরের মধ্যে থাকবে,
ওজোর ছাড়া ঘর থেকে বের হবে না, অন্য কোথাও বেড়াতে যাবে না, সফর করবে না, সবসময় সাদা মাঠা কাপড় পরবে, স্বর্ণালঙ্কার পরিধান করবে না, সাজসজ্জা গ্রহণ করবে না, সুগ্রাণ জাতীয় কোনো কিছু পরিধান করবে না। আমাদের দেশের মধ্যে এই ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী মাত্র ৪৫ দিন শোক প্রকাশ করবে। এটা ভুল। ৪ মাস ১০ দিন এটা ওয়াজিব করতেই হবে। কোনো স্ত্রী যদি না করে তাহলে গুনাহগার হবে। এই ক্ষেত্রে যারা সরকারি চাকরি করেন মহিলারা অথবা কোনো কোম্পানিতে জব করেন মহিলারা, এই ক্ষেত্রে তাদের এই শোক প্রকাশটা হয় না। স্বামী মারা গেছে ১ মাস পরেই উনি সুন্দর মতো অফিসে যাচ্ছেন, এটা সম্পূর্ণরূপে একটা ওয়াজিব তরক্কের গুনাহগার হবেন। ৪ মাস ১০ দিন আপনি অবসর নেবেন। প্রয়োজনে সরকারি চাকরি করেন, সেখান থেকে অব্যাহতি নেন। অব্যাহতি বলতে অর্থাৎ ছুটি নেন। এবং আপনি যেই কোম্পানিতে চাকরি করেন সেখান থেকে আপনি ছুটি নেন। ৪ মাস ১০ দিন আপনাকে শোক প্রকাশ করতে হবে। কেবলমাত্র মহিলাদের জন্য স্বামীর ক্ষেত্রে ৪ মাস ১০ দিন শোক প্রকাশ করতে পারবে, অন্য ক্ষেত্রে ৩ দিন। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন, অনেক সময় আমাদের অনেককেই দেখা যায় বলে যে ভগবান আমাকে সাহায্য করো, এমনটি বলা যায় আছে কি? না, এই ধরনের বলা যায় যে সূরাতু আনফালের ১০ নম্বর আয়াত, ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, কেবলমাত্র আল্লাহ পাকের কাছেই সাহায্য চাইতে পারবে। ভগবান, পীর ইত্যাদি ইত্যাদি এটার মধ্যে সাহায্য করা জায়েজ নেই। আর আল্লাহ তাআলাকে যদি ডাকতে হয়, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, ১৫ নম্বর পারার ১৩ নম্বর পৃষ্ঠার একেবারে ১৩ নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক বলছেন আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর সিফাতি নাম আছে, প্রায় ৯৯টি এক হাদিস অনুযায়ী, আবার এর চাইতে আরো কিছু বেশি আছে। ওই নাম দিয়ে একমাত্র আল্লাহকে ডাকা যাবে, অন্য কোনো নামে ডাকা যাবে না। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, আমি নামাজ পড়তে দাঁড়ালে দুনিয়ার অনেক কথা মনে পড়ে, এক্ষেত্রে আমি কি করব? আপনি চেষ্টা করবেন আপনার মনটাকে নামাজের ভিতরে রাখার জন্য। যখন একাকী নামাজ পড়েন তখন আয়াতের দিকে খেয়াল করবেন, আর ইমাম সাহেবের পিছনে পড়লে ইমাম সাহেব যে তেলাওয়াত করে তেলাওয়াতের দিকে খেয়াল করবেন। এরপরেও যদি আপনার মন এদিক সেদিক ছুটে যায় তাহলে কোনো সমস্যা নেই, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ৩ নম্বর পারার ৮ নম্বর পৃষ্ঠায় আমানার রাসূল যারা মুখস্থ পারেন সেখানে বলা হয়েছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো কিছু বোঝা আল্লাহ পাক চাপিয়ে দেন না। মনটা হচ্ছে কাল দৌড়াদৌড়ি করে, মুহূর্তের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যায়, এটা মানুষের কন্ট্রোলের বাইরে অনেক সময় চলে যায়। আপনি চেষ্টা করবেন নামাজের ভিতরে রাখার জন্য, যদি তারপরও চলে যায় তাহলে এতে কোনো সমস্যা নেই। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ।